হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। তোমরা দেখছো ওয়েট ফর জব। আজকে 25টা ইম্পর্টেন্ট জিকে নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেটা কিন্তু আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো চলো, ফার্স্ট কোশ্চেন আজকে কি আছে, গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি? ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন। নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, কণ্ঠক হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। তার সাথে সাথে তোমাদের এখানে মনে রাখতে কিছু ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে। এই যে ভবানী, এইটা হচ্ছে তোমাদের শিবাজির তোমাদের তরবারির নাম কিন্তু ভবানী, এটাও তোমরা কিন্তু মনে রাখবে। তার সাথে সাথে এই যে চেতন হচ্ছে রানা প্রতাপের ঘোড়া, রানা প্রতাপ সিং। হাতের লেখাটা একটু খারাপ, যেহেতু আমি কম্পিউটার মাউস দিয়ে লিখছি। এরপর আমরা যখন পেন ট্যাব কিনবো তখন আশা করি আরও স্পষ্টভাবে বুঝতে পারবে। তো এই হচ্ছে আজকে তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আছে আজকে। নেক্সট কোশ্চেন, পল্লবদের রাজধানী কোথায় ছিল? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, কাঞ্চিপুরম হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে পাটালিপুত্র হচ্ছে তোমাদের চাণক্যর রাজধানী কিন্তু পাটালিপুত্র। এই কোশ্চেনের সাথে সাথে এই পয়েন্টগুলো তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, স্পেনের জাতীয় খেলার নাম কি? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ঘোড়ার লড়াই হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে এই যে বেসবল আছে, বেসবল হচ্ছে আমেরিকার কিন্তু জাতীয় খেলা। তার সাথে সাথে আইস হকি, এটা কিন্তু তোমাদের কানাডার কিন্তু জাতীয় খেলা, এটাও তোমরা কিন্তু মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান এ, মানে 24শে মার্চ হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে এই যে 21শে মার্চ, এটা কিন্তু বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়। তার সাথে সাথে এই যে 22শে মার্চ, সেটা বিশ্ব জল দিবস পালন করা হয়। আর এই যে 3ই মার্চ আছে, বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয়। এটাও তোমরা কিন্তু লিখে রাখবে বা মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন, সমুদ্রের বধূ কোন দেশকে বলা হয়? ইউনিক কোশ্চেন। নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান বি, গ্রেট ব্রিটেন হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নীল গ্রহ কোন গ্রহকে বলা হয়? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশান এ, পৃথিবী হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখবে এই যে মঙ্গল আছে, মঙ্গলকে কিন্তু লাল গ্রহ বলা হয়, এটাও তোমরা মনে রাখবে, মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। তার সাথে সাথে তোমাদের ইউরেনাস আছে, ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। এই গুণও কিন্তু এই কোশ্চেনের সাথে সাথে তোমরা মনে রাখবে, কারণ বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরে কিন্তু কোশ্চেন আসে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন, পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ছিলেন? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ইউরি গ্যাগারিং হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে তোমাদের মনে রাখতে হবে যে অপশান এতে রাকেশ শর্মা আছে, ইনি হচ্ছেন ভারতের প্রথম মহাকাশচারী, এটাও তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয়? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান এ, জাপান হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে এই যে ভুটান আছে, ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়, এটাও তোমরা কিন্তু মনে রাখবে। তার সাথে থাইল্যান্ড হচ্ছে সাদা হাতির দেশ, এটাও তোমরা কিন্তু মনে রাখবে। আর চীনকে কিন্তু প্রাচীরের দেশ বলা হয়, এটাও মনে রাখবে। প্রাচীর, পয়রফলা আকার, চয় দীর্ঘই র, প্রাচীরের দেশ বলে কিন্তু চীনকে, ঠিক আছে? এবং প্রাচীরের দেশ কেন বলে সেটা কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। প্রত্যেকদিন সকাল 10টায় আমাদের চ্যানেলে ক্লাস আছে, তাই যারা নতুন দর্শক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন শহরে পোপের শহর বলা হয়? কোন শহরকে পোপের শহর বলা হয়? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ভ্যাটিকান সিটি হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে প্যালেস্তাইনকে কিন্তু পবিত্র ভূমি বলা হয়। তার সাথে সাথে তুরস্ক যেটা আছে এটা কিন্তু ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়। তার সাথে তোমাদের মনে রাখতে হবে কায়রো বাজারের শহর কাকে বলে? না কায়রোকে বলে। এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান ডি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি? নিচে 4টি অপশান আছে,
চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর 10 নম্বরের কোশ্চেন অপশান বি জুনা খাঁ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে ফরিদ খাঁ হচ্ছে শের শাহের কিন্তু নাম, প্রকৃত নাম, এবং এই খুররম হচ্ছে শাহজাহানের প্রকৃত নাম, আর উলুগ খাঁ হচ্ছে গিয়াসউদ্দিন বলবানের প্রকৃত নাম। ঠিক আছে, এই কোশ্চেনের সাথে সাথে এগুলোও তোমরা লিখে রাখবে বা মনে রাখবে। নেক্সট কোশ্চেন গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? নিচে চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে 11 নম্বর ক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ কানপুর হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে এই যে কটক যেটা আছে সেটা হচ্ছে বারাণসী স্টেডিয়াম, কটকে আছে বারাণসী স্টেডিয়াম, এবং তার সাথে সাথে এই যে জামশেদপুরে কিন্তু আছে কিনান স্টেডিয়াম, কিনান দন্তন্যাকার দন্তন্য। ঠিক আছে, কিনান স্টেডিয়াম কিন্তু জামশেদপুরে। এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান এ। নেক্সট কোশ্চেন ইন্টারনেট কি ধরনের নেটওয়ার্ক? তোমাদের ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্ট করে ফিডব্যাক দেবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যেটা তোমাদের শেখাচ্ছি বা যে ক্লাসটা দিচ্ছি তোমাদেরও সেটা ভালো লাগছে। নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি WAN হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? নিচে চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ আন্দিজ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে জেনে রাখতে হবে পামির আছে, পামির হচ্ছে পৃথিবীর বৃহত্তম পর্বত, আর তার সাথে আরাবল্লী আছে, ভারতের প্রাচীনতম পর্বত হচ্ছে আরাবল্লী, আর সিয়েচান হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ। ঠিক আছে, এইগুলো তোমরা কিন্তু মনে রাখবে VVI। ঠিক আছে, এই কোশ্চেন ঘুরিয়ে ফিরে কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন ডুমা কোন দেশের পার্লামেন্টের নাম? নিচে চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি রাশিয়া হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। তার সাথে সাথে জেনে রাখতে হবে জাপানের হচ্ছে ডায়েট, ডয়াকার উন্তস্তয়কার ডায়েট। ঠিক আছে, তার সাথে সাথে মনে রাখতে হবে নেপালের হচ্ছে প্রতিনিধি সভা, নেপালের প্রতিনিধি সভা, আর তার সাথে সাথে সোরা হচ্ছে আফগানিস্তানের পার্লামেন্টের নাম, নেপালের প্রতিনিধি সভা আর আফগানিস্তানের সোরা। এটাও তোমরা কিন্তু এই কোশ্চেনের সাথে সাথে মনে রাখবে। নেক্সট কোশ্চেন ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি? নিচে চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান এ নবসেবা হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। এর সাথে সাথে মনে রাখতে হবে নবসেবা বন্দর নতুন নাম হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর, এটা মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, নবসেবার নতুন নাম হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর, এইটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। এটাও তোমরা কিন্তু এই কোশ্চেনের সাথে সাথে মনে রাখবে। নেক্সট কোশ্চেন মহেশ ভূপতি কোন খেলার সাথে যুক্ত? নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কি হবে? নিচে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লং টেনিস হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে যদি ব্যাডমিন্টনের বলতো তাহলে হতো কিন্তু PV সিন্ধু, আর কুস্তির ক্ষেত্রে একজনের নাম হচ্ছে সাক্ষী মালিক, এর সাথে সাথে বক্সিং হচ্ছে মেরি কম। এটাও তোমরা কিন্তু মনে রাখবে। তোমাদের যে স্ট্যান্ডার্ডে কোশ্চেন দেওয়া হচ্ছে এই স্ট্যান্ডার্ডে কোশ্চেন কিন্তু বিভিন্ন জায়গায় পেড ব্যাচেও দেয় না। ঠিক আছে, তাই ক্লাসটা রোজ দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন বিখ্যাত রক গার্ডেন কোথায় অবস্থিত? নিচে চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে অপশান বি চণ্ডীগড় হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? নিচে চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি গুজরাট হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 1 নিবল সমান কত বিট? এটার চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ 4 বিট হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন রূপালী বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? নিচে চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশান সি ডিম হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। তার সাথে সাথে এই মাছ হচ্ছে তোমাদের নীল বিপ্লব, যদি নীল বিপ্লব বলতো তাহলে মাছ হতো, তার সাথে সাথে যদি লাল বিপ্লব বলতো তাহলে কিন্তু মাংস হতো, মাংস কিন্তু লাল বিপ্লবের সঙ্গে যুক্ত। এটাও তোমরা কিন্তু মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে। নেক্সট কোশ্চেন হরপ্পার কোন অঞ্চলে ধান চাষ হতো? নিচে চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে 21 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি লোথাল হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, যেটি কিন্তু গুজরাটে অবস্থিত। মনে রাখবে লোথালটা গুজরাটে অবস্থিত। আর এই যে লোথাল সেটা কিন্তু ভারতের প্রাচীনতম বন্দর, এটাও কিন্তু মনে রাখবে। VVI এই কোশ্চেনের রিলেটেড অনেক কটা কোশ্চেন হয়। ঠিক আছে, সব কটা তোমাদের বলে দিলাম, তোমরা নোট করে রেখো বা অবশ্যই মুখস্থ করে রেখো। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম কি? নিচে চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইংল্যান্ডের সেভিল্ট ক্লাব হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর।
তার সাথে সাথে মনে রাখতে হবে এই যে কলকাতার ডালহৌসি ক্লাব, এটা ভারতের কিন্তু প্রাচীনতম ক্লাব, সেটা তোমরা কিন্তু মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে। নেক্সট কোশ্চেন, তিমি মাছের শাসঙ্গের নাম কি? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি, ফুসফুস হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, নীলতিমি পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী। যদি বিশ্বের বৃহত্তম স্তন্যপ্রাণী বলে তাহলে হবে নীলতিমি, এটাও কিন্তু মনে রাখবে, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন, বায়ুর মাধ্যমে শব্দের গতিবেগ কত? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, 332 মিটার পার সেকেন্ড হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের নবীনতম রাজ্য কোনটি? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে 25 নম্বরের ক্ষেত্রে অপশান ডি, তেলেঙ্গানা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তেলেঙ্গানা কিন্তু 2014 সালে গঠিত হয়, এটাও তোমরা কিন্তু মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে। আজকে তোমাদের 25টা ইম্পর্টেন্ট জিকে ক্লাস করালাম, যেখানে তোমরা কত পেয়েছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর ক্লাসটা তোমাদের কেমন লাগছে প্রত্যেকে কিন্তু ফিডব্যাক দিও, ফিডব্যাক না দিলে আমি কিন্তু বুঝতে পারছি না যে আমাকে আরও কতটা ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? কোশ্চেনগুলো কেমন লাগছে সমস্ত কিছু তোমরা একটা ফিডব্যাক দিও কমেন্ট বক্সে। চলো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।